আসসালামু আলাইকুম। বাচ্চাদেরকে পায়খানা শিখানোর যে ট্রেনিং, এটাকে বলা হয় পটি ট্রেনিং বা টয়লেট ট্রেনিং। বাচ্চার বয়স 2 বছর পূর্ণ না হলে বাচ্চাকে কখনোই টয়লেট ট্রেনিং শুরু করা যাবে না। এতে হিতে বিপরীত হতে পারে। বাচ্চাকে 2 বছর বয়সের আগে কেন টয়লেট ট্রেনিং শুরু করা যাবে না, এটা আমি ভিডিওর শেষের দিকে বলছি। তাহলে আপনারা পটি ট্রেনিং বা টয়লেট ট্রেনিং এর একটা রুল ইতিমধ্যে জেনে গেছেন। রুলটা হলো যে 2 বছর বয়স পূর্ণ হলেই বাচ্চাকে টয়লেট ট্রেনিং শুরু করা যাবে, এর আগে শুরু করা যাবে না। দ্বিতীয় যে নিয়ম সেটা হচ্ছে যে প্রতি মেজর মিলের পরে বাচ্চাকে 5 থেকে 10 মিনিটের জন্য টয়লেট সিটে অথবা পটি সিটে বসাতে হবে। এখন মেজর মিল বলতে আমি কি বুঝাচ্ছি? বাংলাদেশের পার্সপেক্টিভে দুপুরের খাবার এবং রাতের খাবারকে আমরা মেজর মিল হিসেবে ধরবো। তাহলে বাচ্চাকে দুপুরের খাবার এবং রাতের খাবার পর 5 থেকে 10 মিনিটের জন্য টয়লেট সিটে অথবা পটি সিটে বসাতে হবে। অনেক মা বাবার প্রশ্ন থাকতে পারে যে স্যার, খাবারের সাথে সাথেই বাচ্চাকে টয়লেট সিটে বসিয়ে দিব কিনা? এর উত্তর হচ্ছে খাবার শেষ হওয়ার 30 মিনিটের মধ্যে বাচ্চাকে টয়লেট সিটে অথবা পটি সিটে বসাতে হবে। 30 মিনিট পরে যদি বাচ্চাকে টয়লেট সিটে অথবা পটি সিটে বসান তাহলে টয়লেট ট্রেনিং বা পটি ট্রেনিং ইফেক্টিভ হবে না। আরেকটা প্রশ্ন মা বাবারা করতে পারেন যে স্যার, বাচ্চাকে বাংলা কমেডে বসাতে পারবো নাকি বাচ্চাকে ইংলিশ কমেডে বসালে ভালো হবে? দেখুন, বাচ্চাকে বাংলা কমেডে আপনারা বসিয়ে টয়লেট ট্রেনিং দিতে পারেন, কোনো সমস্যা নাই। আবার ইংলিশ কমেডেও বসাতে পারেন, আবার যে পটি সিট বাজারে অ্যাভেলেবল সেখানেও বসাতে পারেন। এবার বলি পটি ট্রেনিং এর আরো একটা রুল আছে, এটাকে বলা হয় রুল অফ 1। এখানে অনেকগুলো বিষয় আছে। প্রথম রুল অফ 1 হচ্ছে বাচ্চাকে প্রতিদিন একজন নির্দিষ্ট মানুষ পটি ট্রেনিং করাবেন। যদি বাচ্চাকে মা পটি ট্রেনিং করান তাহলে প্রতিদিন উনিই বাচ্চাকে পটি ট্রেনিংটা দিবেন। একদিন মা, একদিন বাবা, একদিন পরিবারের অন্য কোনো আত্মীয় স্বজন যদি বাচ্চাকে পটি ট্রেনিং দেন তাহলে এটা ইফেক্টিভ হবে না। রুল অফ 1 এর আরেকটা পার্ট হচ্ছে যে বাচ্চাকে প্রতিদিন একই টয়লেটে পটি ট্রেনিং দিতে হবে। অর্থাৎ আপনারা বাচ্চার জন্য একটা নির্দিষ্ট টয়লেট সিলেক্ট করবেন, সেই টয়লেটেই বাচ্চাকে প্রতিদিন পটি ট্রেনিং দিতে হবে। একদিন এক টয়লেটে, আরেকদিন অন্য টয়লেটে, এভাবে করে যদি পটি ট্রেনিং দেওয়া হয় তাহলে সেটা ইফেক্টিভ হবে না। আর যদি আপনারা পটি সিট ব্যবহার করেন তাহলে চেষ্টা করবেন পটি সিটটা বাসার একটি নির্দিষ্ট স্থানে সবসময়ের জন্য রাখবেন। একদিন পটি সিটটা এক রুমে রাখলেন, অন্যদিন পটি সিটটা অন্য রুমে রেখে বাচ্চাকে পটি ট্রেনিং দিলেন। এভাবে দিলে কিন্তু বাচ্চার পটি ট্রেনিং ইফেক্টিভ হবে না। রুল অফ 1 এর আরেকটা বিষয় হচ্ছে যে বাচ্চাকে প্রতিদিন একই ধরনের ডিরেকশন দিতে হবে। যদি বলেন যে বাবু তুমি এখন পটি করো, তাহলে সবসময় এই কথাটাই বলতে হবে। কোনো একদিন বললেন যে বাবু পটি করো, কোনো একদিন বললেন যে বাবু পায়খানা করো, এরকম হলে কিন্তু পটি ট্রেনিংটা ইফেক্টিভ হবে না। এতক্ষণ পর্যন্ত আপনারা যারা আমার এই ভিডিওটি দেখলেন তারা কমেন্ট বক্সে জানাতে পারেন যে আপনারা কোন বয়স থেকে আপনাদের বাচ্চাকে পটি ট্রেনিং শুরু করেছেন এবং পটি ট্রেনিং আপনাদের বাচ্চার হয়েছে কিনা, আপনাদের বাচ্চা পায়খানা করা শিখে গেছে কিনা। এবারে বলবো যে কেন 2 বছর বয়সের আগে বাচ্চাদেরকে পটি ট্রেনিং শুরু করা উচিত নয়। দেখুন, আমাদের পায়খানার রাস্তার চারপাশে বেশ কিছু মাংসপেশি থাকে, এগুলোকে স্ফিংটার মাসেল বলা হয়। 2 বছর বয়সের আগে এই মাসেলগুলো সম্পূর্ণরূপে ডেভেলপ করে না। সুতরাং 2 বছর বয়সের আগে আপনি যদি বাচ্চাকে পটি ট্রেনিং করান এতে কোনো লাভ হবে না। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বাচ্চাকে যে আপনি কমান্ড দিচ্ছেন যে বাবু তুমি পায়খানা করো, বাবু তুমি পটি করো, 2 বছর বয়সের আগে আপনার এই কমান্ড বুঝার মতো যে ব্রেইন ডেভেলপমেন্ট সেটা কিন্তু বাচ্চার হয় না। এটাকে আমরা মেডিকেল সায়েন্সে বলি কগনিটিভ ডেভেলপমেন্ট। সুতরাং 2 বছর বয়সের আগে আপনারা বাচ্চাকে পটি ট্রেনিং শুরু করবেন না। এই ভিডিওর কোনো বিষয় নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করব সময় মতো উত্তর দেওয়ার জন্য। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।